সালামু আলাইকুম সবাইকে ইংরেজি কোর্সে স্বাগতম। This is Muhammad Sabir Ahmed Khan, studying at Dhaka University of Engineering and Technology, Department of Computer Science and Engineering. আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করেছি এবং বর্তমানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি। সো চলুন শুরু করা যাক আমাদের ইংরেজি কোর্স নিয়ে। আমরা সবাই জানি ডুয়েটের নন ডিপার্টমেন্ট পার্টের টোটাল কোশ্চেন হয় 150 মার্কস থেকে। সেখানে ম্যাথমেটিক্সে 40, ফিজিক্স 40 অ্যান্ড কেমিস্ট্রিতে 40, ইট মিনস 120 মার্কস, এবং বাকি 30 মার্ক হচ্ছে ইংরেজির জন্যে। সো আমাদের টোটাল পার্টে ইংরেজিতে থাকবে 30 মার্কস। তবে এখানে একটি প্রি রিকুইজিট আছে, সেটা কি আপনাকে এই 30 থেকে অবশ্যই 20% মার্কস পেতেই হবে। ইট মিনস আপনাকে 6 মার্ক ম্যান্ডেটরি পেতে হবে। যদি 6 মার্কস না পান তাহলে আপনার খাতাটা মূল্যায়িত হবে না। ধরুন আপনি সব পার্টে খুব ভালো করেছেন, কিন্তু ইংরেজিতে গিয়ে আপনি 20% মার্কস অবটেইন করতে পারেননি, তখন আপনার খাতাটা ওই যেগুলো ভালো করলেন সাবজেক্টে সেগুলোতে আর মূল্যায়িত হবে না। তাহলে বুঝতেই পারছেন এই কোর্সটি আপনার জন্য কত বেশি মূল্যবান। সো ইটস মাই ইন্ট্রোডাকশন। আমরা আজকে ডুয়েটের কিভাবে কোশ্চেন প্যাটার্নটা হয় এবং আমাদের ডুয়েটের যে সিলেবাসটা আছে এবং আমরা এই কোর্সে কি কি শিখব সব কিছু ইনস অ্যান্ড আউটস মানে খুঁটিনাটি দেখার চেষ্টা করব। চলুন দেখে আসি। ফার্স্ট অফ অল আমরা কোন কোন কন্টেন্টসগুলো কভার করব আমাদের ভিডিও লেকচারে সেগুলো দেখাচ্ছি। আমরা জানি এখানে যারা আমাদের কোর্সটা করবেন সবাই বিগিনার্স এবং সবাই একদম জিরো থেকে শুরু করে আপনারা সর্বোচ্চ শৃঙ্গে উঠতে চান। আমি জানি আমাদের কোর্সটি যারা করবেন সবাই বিগিনার্স, এবং বিগিনারদের জন্য আমাদের কোর্সটি সাজানো হয়েছে একদম শূন্য থেকে শুরু করে, অর্থাৎ আমাদের দেখুন লেটার ওয়ার্ড থেকে শুরু করে কিভাবে আপনি একদমই অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে পারবেন আমরা সেই পর্যন্ত আপনাকে পৌঁছে দিব। সো চলুন আমাদের এই কোর্সে আমি কি কি কন্টেন্টসগুলো আপনাদের সামনে তুলে ধরবো সব কিছু দেখে আসি। আমাদের এই কোর্সটি সাজানো হয়েছে একদম বিগিনিং লেভেল থেকে, অর্থাৎ আপনি যদি ইংরেজির কিছুই না পারেন ডাজন্ট ম্যাটার, আমরা ওই জায়গা থেকে আসলে শুরু করছি যেন সবার কাছে আমরা পৌঁছাতে পারি। এবং আমরা কোন কোন কন্টেন্টস কভার করব সেগুলো এক পলক দেখে আসি। সো আওয়ার টেবিল অফ কন্টেন্টস, প্রথমেই আমরা লেটার দিয়ে শুরু করব। আমরা জানি আমাদের ইংরেজিতে বর্ণমালায় 26টি লেটার আছে। আমাদের কিছু কিছু লেটার মিলে কি হয়, লাইক এস এ বি সি ডি, এগুলো হচ্ছে লেটার, এবং লেটার মিলে হচ্ছে ওয়ার্ড। যেমন ধরুন ইজ একটা ওয়ার্ড, ইট একটা ওয়ার্ড, ঠিক তেমনি নাম্বার, পার্সন, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট কাকে বলে, সাবজেক্ট কাকে বলে, প্রেডিকেট কাকে বলে, অবজেক্ট কি, এক্সটেনশন কি, সেন্টেন্স কি। এই সেন্টেন্সের ধারণা শিখে তারপর আমরা চলে আসব পার্টস অফ স্পিচ এর বেসিক আমরা শিখব। এবং আমাদের কোশ্চেনে আসে সাধারণত আইডেন্টিফিকেশন। আমরা বেসিক টেন্স নিয়ে কাজ করব। এটা হচ্ছে আমাদের একদমই যে বেসিক, যেগুলো আমাদের না শিখলে আমরা পরবর্তী ধাপে যেতে পারবো না, সেইগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করব। আমরা শিখব ফ্রেজ কি, ক্লজ কি, এই ভার্বাল, এটা পরীক্ষায় বারবারই আসে, যেমন ইনফিনিটিভ কি, জুরান্ট কি অ্যান্ড পার্টিসিপল কি, এগুলো আমাদের এখান থেকে শিখতেই হবে। অ্যান্ড পাঞ্চুয়েশন, এটা অনেক সময় আসে আবার অনেক সময় আসেও না, তবে এটা জেনে রাখা জরুরি আমাদের জন্য। পাঞ্চুয়েশন পর আমরা শিখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে চুক্তি, কার মাঝে চুক্তি, সাবজেক্টের মাঝে এবং ভার্বের মাঝে। ওখানে ঠিক দুইটা চুক্তি হয়। চুক্তিগুলো হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। আমরা এরপর শিখব রাইট ফর্ম অফ ভার্বস, মানে ভার্বের সঠিক ব্যবহার। আমরা জানবো কারেকশন অফ এরর্স কি, অর্থাৎ কি কি ভুল ওটাকে আমরা ঠিক করব। ভুলগুলো কোথায় হবে, ভুলগুলো হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে থেকে আসবে, রাইট ফর্ম অফ ভার্বসে কিছু ভুল হবে, টেন্সের ভুল হবে। এই ভুলগুলো আমরা এখানে এসে সমাধান করব। আমরা শিখব ভয়েস চেঞ্জিং, ইটস ক্রুশিয়াল, খুবই ম্যান্ডেটরি পার্ট ফর আওয়ার ডুয়েট এক্সামিনেশন, প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে। আমরা শিখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা আমরা দেখব কমপ্লিটিং সেন্টেন্স। মূলত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্ট আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড।
ওইখানে কমপ্লেক্সের যে পার্টটা আছে ওইটা পড়লে আমাদের এটা হয়ে যাবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আমরা শিখবো ট্রান্সলেশনের বেসিক পার্টটা, কিভাবে আমরা একটা বাক্যকে বাংলা বাক্য দিলে কিভাবে সেটাকে ইংরেজিতে ট্রান্সফার করব, ইংরেজি দিলে কিভাবে সেটাকে বাংলাতে নিয়ে আসব, আসলে এগুলো আমরা এখানে শিখব। এবার আসি আপনাদের কোন কোন বিষয়গুলো মুখস্থ করতে হবে এবং আমাদের অবদানগুলো কি আপনাদের মুখস্থ করার পেছনে। আপনাদেরকে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস মুখস্থ করতে হবে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস মুখস্থ করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ট্রান্সলেশন, এখানে মূলত প্রভার্বসটাকে মুখস্থ করাবো, অ্যান্ড কনজুগেশন অফ ভার্বস। কনজুগেশন অফ ভার্বস হচ্ছে আমরা ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, এটাকেই বলা হয় কনজুগেশন অফ ভার্বস। ওকে, এখন আমরা এই জন্য আপনাদেরকে কি অনেক বড় ভাস্ট সিলেবাস, অনেক বড় কোনো সিলেবাস আমরা দিব না। আমরা আপনাদের জন্য যতটুকু প্রয়োজনীয় ঠিক ওই সিলেবাসটুকু দিয়েই আমাদের মেমোরাইজিং পার্টটাকে সাজিয়েছি এবং আমরা আপনাদেরকে পিডিএফ প্রোভাইড করব তার জন্য। এখন আসি পরীক্ষাতে আসলে মার্কসটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়। ওকে, সো আমরা জানি ইংলিশের টোটাল মার্কস হচ্ছে 30। এখন ওই 30 মার্কস থেকে আমরা কিভাবে কত মার্ক অবটেইন করতে পারবো, যেমন আমরা কিছুক্ষণ আগে আমাদের টেবিল অফ কন্টেন্টস দেখেছি যে আমরা আসলে কি কি শিখবো, ওইখান থেকে এখানে চলে আসছি যে আমাদের শেখার পর আমরা দেখি মার্কসটা কিভাবে অবটেইন করতে পারি। ওকে, তো আমাদের বেসিক গ্রামার থেকে 10 মার্কসের এমসিকিউ হয়, সাধারণত হচ্ছে ডুয়েটের কোশ্চেন প্যাটার্ন অনেক চেঞ্জ করেছে এবং এই চেঞ্জের পেছনে যে অ্যালগোরিদমটা, এটা আসলে ডুয়েট কখনো রিভিল করে না। এই জন্য কোশ্চেন কোথা থেকে হয় সেটা কেউই বলতে পারবে না, ইভেন আমি তো পারবোই না। ঠিক আছে, তো আমি বললাম যে এটা হচ্ছে একটা প্রবাবল, যে এটা হতে পারে, ইট মাইট বি হ্যাপেন। এখানে যে বেসিক পার্ট যেমন নাম্বার, পার্টস অফ স্পিচ, বেসিক অর্থাৎ এখানে আইডেন্টিফিকেশন দেওয়া থাকতে পারে, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বস, কারেকশন অফ এরর্স, ভার্বাল থেকে ইনফিনিটিভ, জুরান্ট, পার্টিসিপল, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, কনজুগেশন অফ ভার্বস, এইগুলো থেকে আমাদের এমসিকিউ থাকতে পারে 10 মার্কস। বাট কোশ্চেন প্যাটার্নটা খুবই ইজি লেভেলের হয়, অনেক হার্ড কখনোই হয় না, সর্বোচ্চ হলে মিডিয়াম লেভেল হয়, কিন্তু ইজি অ্যান্ড মিডিয়াম এই দুইটা লেভেলের আমাদের কোশ্চেন প্যাটার্নটা হয়ে থাকে, কখনোই হার্ড হয় না। এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যদি বেসিকটা শিখে আসেন, এগুলোর প্রত্যেকটা বেসিক যখন শিখে আসবেন আপনি অনায়াসে এগুলোর উত্তর করতে পারবেন। চলুন এবার মুখস্থ করেছিলাম একটু আগে মেমোরাইজিং পার্ট থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখান থেকে হরহামেশাই 5 মার্কের কোশ্চেন আসে। আবার অনেক সময় দেখা যায় যে এমসিকিউতেও প্রিপোজিশনের পার্টটা চলে যায়, তো প্রিপোজিশন অবশ্যই মাস্ট থাকবেই পরীক্ষায়, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ভয়েস চেঞ্জিং 5 মার্কও হয়, 4 মার্কও হয়, 3 মার্কও হয়। আমি আমার মতো একটি মানে একটা অ্যারেঞ্জ করেছি যে এটা হতে পারে। পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এই বছরের আগের বছর এখান থেকে প্রায় 3 মার্কসের একটি কোশ্চেন হয়েছিল, ঠিক আছে, সিএসসিতে আমাদের। ওকে, কিন্তু পরে আর দেখা যায়নি, এবার দেখা যায়নি, সামনের বার হতে পারে, নাও হতে পারে। ওকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, কমপ্লিটিং সেন্টেন্সেস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ অ্যান্ড ট্রান্সলেশন। ইডিয়ম অ্যান্ড ফ্রেজ থেকে 5 মার্ক এটা আসার সম্ভাবনা খুবই বেশি, 5টা ইডিয়মস দিয়ে দেয়। ট্রান্সলেশন থেকে 3টা যদি দেয় বা 4টা দিবে, 4 গুণন 1.5 প্রত্যেকটাতে 1.5 মার্কস করে দিবে, তাহলে এই 6 মার্কস, এই যে টোটাল 10 মার্কস অ্যান্ড 5 15 আর 10 25 অ্যান্ড 5 অর্থাৎ 30 মার্কসের টোটাল আমাদের এই ইংরেজির কোশ্চেন প্যাটার্নটা হয়ে থাকে। এবং এখান থেকে আপনাকে অবশ্যই 6 মার্কস অবটেইন করতে হবে যদি আপনি ডুয়েটে চান্স পেতে চান। চলুন আমাদের লাস্ট ডুয়েট আপডেট যে সিলেবাসটা আমাদেরকে প্রোভাইড করেছে গতবার, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এইভাবে আপনাদেরকে দেয়া থাকবে। আপনি ইউজেস অফ টেন্স, সেখান থেকে রাইট ফর্ম অফ ভার্বস পড়তে হবে, কারেকশন অফ এরর্স পড়তে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে হবে, সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ সেন্টেন্স কত প্রকার, ক্লজ কাকে কোন ক্লজ বলা হয় সেই ক্লজ শিখতে হবে আপনাকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন। যেমন একটা বাক্য দেওয়া থাকলো সিম্পলে, আপনাকে বললো কমপ্লেক্স করতে, দেয়া থাকলো পজিটিভে, আপনাকে বললো সুপারলেটিভ করতে, এটাকে বলতেছি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। হতে পারে কমপ্লিটিং সেন্টেন্স, এই দুইটা পার্ট, এই যে এইখান থেকে এই যে কমপ্লিটিং সেন্টেন্সটা, এইগুলো হচ্ছে সবগুলো কম্বাইন্ড
অর্থাৎ একটা শিখলে আপনাকে আরেকটাতে ইজিলি পারবেন। আপনি যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ভালো করে শিখে আসেন, আপনি কমপ্লিটিং সেন্টেন্স খুব ভালো করে আনসার করতে পারবেন। পার্টস অফ স্পিচ, আইডেন্টিফাইং দ্য ইউসেজ অফ different types of parts of speech according to their place and function in a sentence। অর্থাৎ আপনাকে কোনো একটা বাক্য দেওয়া থাকবে, ওইখানে কোথাও আন্ডারলাইন করে দেওয়া থাকবে, বলা থাকবে সেটা কোন পার্টস অফ স্পিচ। হতে পারে এমসিকিউ, মোস্ট প্রবাবল, খুব সম্ভবত এমসিকিউ এমন কোশ্চেনটা পাওয়া যেতে পারে। ইউজ অফ প্রিপোজিশন, অর্থাৎ বেসিক প্রিপোজিশনগুলো আসতে পারে, তবে সবচাইতে বেশি সম্ভাবনা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসার। ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, যেমন আমরা সবাই জানি টু অ্যান্ড ফ্রো, এর অর্থ কি এদিক ওদিক। ডগ ডেইস মানে হচ্ছে খারাপ দিন। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের শেখার জন্য একদম মুখস্থ করতে হবে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, এছাড়া আর কোনো অপশান এখানে নেই আসলে। ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ আপনাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ডিরেকশন অনুসারে আপনি ভয়েসে চেঞ্জ করবেন। আবার যদি প্যাসিভ দেওয়া থাকে তাহলে বলে দেবে আপনাকে অ্যাক্টিভ করতে। ওকে, আচ্ছা, ইডিয়ম অ্যান্ড ফ্রেজে একটা কথা হচ্ছে কি, ধরেন একটা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দিয়ে দিল, ঠিক আছে, যেমন ডেড লেটার মানে হচ্ছে ওকে জু, তাহলে ওই ইডিয়ম অ্যান্ড ফ্রেজের বাংলা লেখার আপনাকে প্রয়োজন নাই, আপনাকে বলেই দিবে যে একটা মিনিংফুল সেন্টেন্স, মেক মিনিংফুল সেন্টেন্সেস বাই ইউজিং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। অর্থাৎ ওই ইডিয়মসটা দিয়ে আপনাকে একটা বাক্য তৈরি করতে হবে, সেটা মিনিংফুল হইতে হবে, ঠিক আছে। সেখানে বাংলা লেখার কোনো প্রয়োজন নাই। ধরুন ওই যে আমি একটু আগে যেটা বললাম, যেমন টু দ্য পয়েন্ট, ধরুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি একটু লিখেই দেখাই, এটা নিয়ে প্রবলেম হতে পারে। এটা BLACK, ব্ল্যাক, একটু আপনাদেরকে যেমন ইডিয়ম অ্যান্ড ফ্রেজে কীভাবে কুশনটা আসবে একটু দেখাই আপনাদেরকে। ধরুন লেখা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটার অর্থ কি? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে লিখিতভাবে। এখন আপনাকে এই যে বাংলাতে লেখার দরকার নাই, ঠিক আছে, শুধু ইংরেজি বাক্যটা তৈরি করে দিবেন। যেমন আমরা প্রিন্সিপালের কাছে একটি লিখিত দরখাস্ত দিয়েছি, উই সাবমিটেড an application in black and white, black and white। এই যে এটাতে এভাবে আনসার করলে 1 মার্ক পাবেন আপনি। এরকম 5টা দেওয়া থাকতে পারে, 3টা দেওয়া থাকতে পারে। বললাম না যে ডুয়েটের কোশ্চেনটা মানে ওনাদের প্যাটার্নটা কিভাবে কোশ্চেন করবেন এটা আসলে রিভিল করে না কখনো, এই জন্য বলতে পারবো না যে কিভাবে ঠিক হবে। তবে এগুলো আছে সিলেবাসে, বাহিরে তো আর কোশ্চেন করবে না, সিলেবাস থেকেই প্রশ্ন করা হবে। ওকে, এখন ভোকাবুলারি থেকে আসি, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। ঠিক এবার সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে কোশ্চেন করেছে, যেটা আগে কখনোই দেখা যায়নি। এগুলো থেকে প্রশ্ন, হোমোফোনস থেকে প্রশ্ন আসে না সাধারণত, আর পরে থেকেও সেটা কোশ্চেন তেমন আসে না। ওকে, রিডিং থেকে কোশ্চেন আসে না, মানে অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে, এটা অনেক আগে দেওয়া হতো, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে এমসিকিউ বা কোনো শর্ট কোশ্চেন, আসলে এটা হয় না, সচরাচর হয় না, খুবই হয় না বলেই চলে। ভার্বাল, তো সেখানে জুরান্ট বললাম এটা হবে এমসিকিউ থেকে, এই পার্টটা এমসিকিউ থেকে একটু বেশি আসার সম্ভাবনা, ইনফিনিটিভ এবং পার্টিসিপলস, তবে এখান থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এমসিকিউ এ। ট্রান্সলেশন থেকে 6 মার্ক, মোস্ট অফ দ্য টাইম আপনারা 10 মার্কসও পেতে পারেন। ওকে, সেখানে কি বাংলা থেকে ইংরেজি করতে বলতে পারে, অথবা ভাইস ভার্সা মানে হচ্ছে একটা আরেকটার উপর বিপরীত, ঠিক আছে। যদি বলি যে বেঙ্গলি টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা মানে হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি, এটার উল্টাটা হবে। এবং পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, কোথায় কোন পাঞ্চুয়েশনটা ইউজ করবেন, কোথায় বড় হাতের অক্ষর হবে, ঠিক এইগুলো একদম ইজি। এখন এই যে আমরা ডুয়েটের সিলেবাসটা দেখলাম, ঠিক তেমনি দেখেন তো আমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখিয়েছি, সবটাই কিন্তু এটার সাথে রিলেটেবল। এবং আমরা যেই পার্টগুলো আপনাদেরকে পড়াবো, এইখান থেকেই কিন্তু আপনাদের সব কিছু কভার হয়ে যাবে। অর্থাৎ আপনাদের কখনো
ক্লাস নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে না যে আসলে কোন পার্টটা বাদ দিব, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট। এখন ডুয়েটের যে অবস্থান, ইংরেজির কোশ্চেনটা ওনারা অনেক স্মার্ট করে ফেলতেছেন। তাই কোনটা বাদ দিব, শুধু ভয়েসটাই পড়বো নাকি আরও কিছু একটা পড়বো 6 মার্কস পাওয়ার জন্যে, ঠিক ওইটা করলে হবে না। আপনাকে চান্স পেতে হবে মানে হচ্ছে আপনাকে খুব ভালো একটি প্রিপারেশন নিতে হবে ইফ ইউ ওয়ান্ট টু গেট চান্স ইনটু ইট। তাহলে আপনাকে ঠিক ওইভাবেই প্রিপারেশনটা নিতে হবে। আমাদের এইগুলোর বাহিরেও আমরা আপনাদেরকে প্রিভিয়াস কুশন ব্যাংক, অর্থাৎ আগের যে কুশন ব্যাংকে যেভাবে আসছে ঠিক ওই কুশন ব্যাংকগুলো আমরা আপনাদেরকে সলভ করে দিব, যেন আপনাদের প্রবলেমটা কেটে যায়। যদি কোনো ভয় থাকে প্রবলেম সলভিংয়ের, সেটা কেটে যাবে। আমরা ক্লাসে এসে আপনাদেরকে কুশন ব্যাংক সলভ করে দেখাবো, তখন নিজে বুঝতে পারবেন আসলে ডুয়েট কোথা থেকে প্রশ্ন করতে পারে, এবং ওই রিলেশনশিপে গিয়ে আপনি নিজে থেকে একটা প্রেডিক্ট করতে পারবেন যে আসলে কোন বিষয়টা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কোনটা আমি বেশি করে পড়ব। সবাইকে ধন্যবাদ পিএসজেটের সঙ্গে থাকার জন্য।